এত কিছু তোমার বুঝতে হবে না। আমার পায়জামা পাঞ্জাবি বের করে দিয়ে তুমি আমাকে ধন্য করো। এত চিল্লাচ্ছ কিসের জন্য? দুটো ভালো কথা বলছে তো ভালো লাগছে না। আমার বিশ্বাস হচ্ছে না মোবাইলটা যে এভাবে ফেরত পাবো আমি কল্পনাই করতে পারিনি। এই দিকে কখন হুট করে মানুষের জীবনে চলে আসে সেটা কেউ বলতে পারে না। ও সরি ইয়া শিওর, আমি আপনাকে আর দেরি করাবো না, আপনি প্লিজ ইন্টারভিউ চলে যান। কিন্তু কথা ওইটাই থাকলো। তুমি আমাকে আটকানো কে? মন্টি কোথায়? প্লিজ যাবেন না আপনি ভেতরে। আই সেড কি হচ্ছে এখানে? Answer me. তুমি এই অসময়ে কোত্থেকে? আমি জানতে চাচ্ছি এখানে হচ্ছেটা কি? তুমি এত বড় একজন মডেল, সেলিব্রিটি, প্রেস, হালের নায়িকা, তোমার তো দেখেই বোঝা উচিত যে এখানে কি হচ্ছে। একটা অডিশন চলছে, কারণ এমন অডিশন তো তুমিও দিয়েছো অনেক, দাওনি? এক্স্যাক্টলি, সেটা তো আমি খুব ভালো করেই দেখতে পাচ্ছি। কিন্তু এই অ্যানি থাকতে এই ব্ল্যাক বক্সে অডিশন কেন দিতে হবে ঠিক সেটা বুঝতে পারছি না। আমি আসলে ওনাকে বুঝিয়ে বলেছি যে এখানে আপনি ব্যস্ত আছেন, তারপর উনি জোর করে ঢুকে পড়েছে, তো আমি কি করবো আসলে? এক্স্যাক্টলি, কি নিয়ে ব্যস্ত সেটা তো আমি দেখতেই পাচ্ছি। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারতেছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মানে ওই বেটা কথা কথা ঠিক আছে কসকে, ঠিক আছে কথা কসকে লিগা বারবার তুই ঠিক আছে আবার ঠিক আছে মানে এটা কি? শাহিন তোর এই ঠিক আছে থামা কিন্তু কইলাম, নাইলে কিন্তু আমার মাথায় রক্ত ইটটা যাবো, কিন্তু কইলাম টকবক করে রক্ত ফুটবো, তারপর কি? ঠিক আছে আবার ঠিক আছে ওই বেটা ঠিক আছে খেতা বুড়ি বেটা, তুই আগে জায়গা ছেড়ে হেনে আইলি কেন? ওই বেটা ওই অপারেশন শেষ না কইরা যে চইলে এলি, এখন যদি পাখি ফুরুত হয়ে যায় তখন চালাঞ্চ তো সব গায়েব হয়ে যাবে। কি রে তাকে কথা কস নাকি? প্রশ্নোত্তর দে। এই শাহিন কথা কো না, কথা কো। ঠিক আছে ও ঠিক আছে আল্লাহর দোহাই লাগে আর কোনো ঠিক আছে কবি না, কিন্তু প্রশ্নের উত্তর দে, ঠিক মতো প্রশ্ন উত্তর দেখে না আইলি কেন? দিবি ক দিবি ক। ঠিক আছে কে ছিল ওটা? ও তুমি চলে এসছো? কে ছিল ওটা? কোনটা? কোনটা আবার? যাকে তুমি একবার জড়িয়ে ধরছিলে, সেলফি তুলছিলে? ও এটা ইয়েস, হু দ্য হেল ওয়াজ শি? দেখো, একজন নারী হয়ে একজন নারীকে তোমার রেসপেক্ট করা উচিত। তুমি একজন নারীকে আমি জড়াতে ফাইন, এবার কাইন্ডলি বলেন কে ছিল ওই ভদ্র মহিলা? দ্যাট সাউন্ডস বেটার। মেয়েটা কি যেন নাম বললো? ইরিন। আমি নাম জানতে চাই। তাহলে ও আইনাস্তা, ইরিন হচ্ছে আমার একজন ভক্ত। বাবা ঠিক আছে, ও বাবা ঠিক আছে, এবার চলেন যাই। এদিকে তো সব ঠিক আছে, কিন্তু ওদিকে তো ঠিক থাকবো না পরে না গেলে। চলেন বাবা, চলেন, দয়া করেন বাবা, চলেন যাই, আসেন, চলেন বাবা, ঠিক আছে আসেন বাবা, চলেন না বাবা। আল্লাহ
কি হচ্ছে দেখতে পাচ্ছিস না? সেটা তো দেখতে পাচ্ছি, কিন্তু শোন না মা, আজকে সকালে কি হয়েছিল বল তো? আর বলিস না, তোর বাবার কাণ্ড কারখানা। কেন, বাবা আবার কি করলো? কি আর করবে, কিছুই তো করতে পারে না, ওই চিল্লাচিল্লি করা ছাড়া। এই ফোনটা রাখতো, সারাক্ষণ শুধু ফোন নিয়ে গুটাগুটি। রাখের উচিত হয়নি ফোন কিনে দেওয়া। এই ফোনটা দেখে এই ফেস প্যাকটা আমার মুখে লাগিয়ে দে। মা, তার আগে তোমার একটা ছবি তুলি। কি বলছি তোকে? রাখ ফোন, রাখ। এদিকে আয়। ভালো করে লাগাবি। ভালো করে লাগাই যে নাকের কাছে লাগা। এদিকে আয় তো, এদিকে আয়, এদিকে আয়। এদিকটা হতে লাগা। এখানে 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 তোমার কি মাথা কোনো বুদ্ধি নেই? তোমাকে আর কতবার বলবো যে অ্যানি স্পেশাল, ও যখন চাইবে যেভাবে চাইবে আমার সাথে দেখা করতে পারবে। আমি যেভাবেই থাকি না কেন, যে কাজই করি না কেন, ও আসলে ওর সাথে দেখা করাটা আমার দায়িত্ব। কারণ সে সেলিব্রিটি স্টার, স্পেশাল, আর দশজনের মতো না। সরি স্যার। আমাকে না, তুমি সরি বলো অ্যানিকে। অ্যানিকে সরি বলো এখনই আমার সামনে। এই অ্যানি, তুমি দাঁড়িয়ে রয়ে কেন? বসো না। আর দিবা, তুমি এক কাজ করো, তুমি ওনাকে নিয়ে একটু ওই স্টার আইটিটা কোথায় দেখিয়ে দাও। উনি আসলে উপরে স্টার আইটিতে ইন্টারভিউর জন্য এসেছিল, ভুলে আমাদের কাছে চলে এসছে। ওকে, বাই। তুমি what pleasant surprise, বুঝছো না? এবার বলো কি যেন বলছি। নতুন প্রজেক্ট। ওয়েট, তার আগে বলো যে তুমি কি খাবে। চা না কফি? নিশ্চয়ই কফি, রাইট? ক্যাপাচিনো। জাস্ট এ সেকেন্ড, আমি এখনই দুটো ক্যাপাচিনো অর্ডার করছি। অর্ডার করার পরে আমরা অনেক আরাম করে ক্যাপাচিনো খাবো আগে, তারপরে এই রফিককে বলো দুইটা ক্যাপাচিনো দিতে এখনই, as early as possible, okay? মা, বাবা কোথায়? অনেকক্ষণ কোনো চিল্লাচিল্লি শুনছি না। ওই যে ঘর বন্ধ করে রেডি হচ্ছে, কোথায় নাকি যাবে, জরুরি কাজ আছে। কি কাজ আছে আল্লাহ জানে। লাগা। ব্যাস ব্যাস ব্যাস, এবার শসা দিয়ে দে, দু চোখে শসা দিয়ে দে, হয়েছে। হ্যাঁ ঠিক আছে। একটু দেখো। আরে আমার চোখে শসা, আমি কি দেখবো? দেখো না মা। কি দেখবো আমি? মা, বাবাকে দেখো, দেখো না।
কেন, যা। স্যার, আসি তাহলে। সরি। তোমার কি মাথা কোনো বুদ্ধি নেই? তোমাকে আর কতবার বলবো যে অ্যানি স্পেশাল, ও যখন চাইবে যেভাবে চাইবে আমার সাথে দেখা করতে পারবে। আমি যেভাবেই থাকি না কেন, যে কাজই করি না কেন, ও আসলে ওর সাথে দেখা করাটা আমার দায়িত্ব, কারণ সে সেলিব্রিটি স্টার, স্পেশাল, আর দশজনের মতো না। সে সরি। সরি স্যার। আমাকে না, তুমি সরি বলো অ্যানিকে। অ্যানিকে সরি বলো এখনই আমার সামনে। জাস্ট সে ইট। সরি। কেউ অটোগ্রাফ নেয় না, আজকাল সবাই ফটোগ্রাফ চায়। না তুমি কোনো অ্যাক্টর না প্লেয়ার, তোমার কিসের ভক্ত? ঠিক আছে আন্টি। আন্টি না আপু। এই রাগ হইল গিয়ে তোমার এই যে উকুনের মতো, হ্যাঁ আমগো লগেই বসবাস করে, আমগো শরীরের মধ্যেই থাকে, কিন্তু এইটার কোনো উপকারিতা নাই। তা বলে এই ক মাসে আপনার সাথে একবারও দেখা হলো না আমার? একদম না, অত ভাগ্য ভালো যে অফিস থেকে গেছে, নাইলে
আজকে আমি ওরে কানে ধইরা উঠবস করায়া মুখের মধ্যে তেল পানি কাদা মাখায়া সিঁড়ি দিয়া উল্টা নামে পাঠাই দিতাম।